হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিনান্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী যে আপনাদের নিত্য ভাগবত কথা শ্রবণ করাচ্ছি। সংক্ষিপ্ত আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। বিশ্ব শ্রীকৃষ্ণকে তার সমস্ত আরাধ্য দেবতা যে ভগবান স্বয়ং কৃষ্ণ, সমস্ত কিছু তিনিই ঠিক করে রেখেছেন, তিনিই সব কিছু করছেন বা করেছেন, সেটাই তাকে জানিয়ে প্রণাম জানালেন। তাই ভীষ্ম আজকের এই সময় পরবর্তী অংশ ভাগবতের আবার শোনাচ্ছি। ভীষ্মর যে প্রার্থনা, ইচ্ছা তব পূর্ণ হোক তব ইচ্ছা, ভগবানকে বললেন যে তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই সময় রথ ত্যাগ করিয়া পদব্রজে অর্জুনও তথা উপস্থিত হইলেন। আর তিনি যুদ্ধে শৈথিল্য দেখাবেন না, এবার দৃঢ়ভাবে যুদ্ধ করিয়া শীঘ্রই ভীষ্মকে নিরস্ত করিবেন। এইরূপ প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণের হাতে পায়ে ধরিয়া তাহাকে তিনি তথা হইতে শীঘ্রই ফিরাইয়া আনলেন। উভয়ে আবার রথে আরোহণ করিয়া শঙ্খধ্বনি করিলেন। আবার ঘোর যুদ্ধ বাধিল। বীর শ্রেষ্ঠ ধনঞ্জয়ের অমোঘ অস্ত্রে এবার ভীষ্ম প্রভৃতি সকলের পরাভূত হইলেন। পাণ্ডবদের জয় লাভ হইল। পরদিবস আবার যুদ্ধ আরম্ভ হইল। এইরূপ লোকক্ষয়কর ভীষণ সংগ্রাম চলিতে লাগিল। প্রচণ্ড বেগে স্বরবর্ষণ করিয়া ভীষ্মদেব অবিরত যুদ্ধ করিলেন। কয় দিবসে পঞ্চপাণ্ডবদের কাহাকেও নিহত বা গুরুতরভাবে আহত করতে পারিলেন না। কৌরবগণ নিহত বারংবার পরাজিত হইতেছেন। ইহাতে দুর্যোধন অত্যন্ত চিন্তিত হইয়া বিশ্রামাবকাশে এক সময় ভীষ্মদেবকে ইহার কারণ জিজ্ঞাসা করলেন। ভীষ্ম কহিলেন, মহারাজ, তোমাকে আমি পরম নির্বন্ধ সহকারে বারংবার নিষেধ করিয়াছি, পাণ্ডবদের সহিত বিবাদ করিও না, বিপন্ন হইবে। তুমি তাহা গ্রাহ্য করো নাই, এখনে তাহার ফল ভোগ করিতে হইতেছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাহাদের শরণ সহায় তাদিকে পরাজয় করে কাহার সাধ্য। আমি এ বিষয়ে তোমাকে একটি নিগূঢ় সংবাদ বলিতেছি, শোনো। একদা মহর্ষিগণ ও দেবগণ সমীপে এই গ্রহ কথা ব্যক্ত করিয়াছিলেন। স্বয়ং ব্রহ্মা তিনি প্রথম শ্রী ভগবানের একটি সুন্দর স্তব আবৃত্তি করিয়া কহিলেন, হে দেবগণ, তোমরা আমার নিত্য আরাধ্য প্রভুর অপার মহিমা শ্রবণ করো। ভূভার হরণের জন্য তিনি আমাদের প্রার্থনা কপট মানুষরূপে ভূলোকে অবতীর্ণ হইয়াছেন। তিনিই বাসুদেব, তিনি সর্বলোকের অধিপতি। আমি তাহারই আত্মজ্য, আমি তাহার আত্মজ্য মানে আত্মা। তিনি পরম গুহ, পরম পদ, পরম ব্রহ্ম, পরম যশ। তিনি অক্ষর, অব্যক্ত ও পরম শাশ্বত। তিনি মনুষ্যরূপে অবতীর্ণ হইয়া মনুষ্যলীলা করিতেছেন বলিয়া তোমরা তাহাকে প্রকৃত মানুষ বলে মনে করিয়ে না। যে ব্যক্তি অবজ্ঞা করিয়া ভক্ত ভয় ও পদ পরমেশ্বর ঋষিকেশকে মানুষ মাত্র বলে, সে মূঢ় ব্যক্তি জীবাধম। সে ঘোর ত্রমে আচ্ছন্ন, এই ঘোর অন্ধকার গভীর নরকে নির্মগ্ন হয়। মহাভারত ভীষ্মপর্ণ 65 অধ্যায়। যস্য মানুষ মাত্র হয়মিতি ব্রহ্মাৎ সুমন্দধি ঋষিকেশ বিজ্ঞানোত্তমঃ পরমা পুরুষাধমম কিরীটি কৌস্তভধরং মিত্র নাম ভয়ঙ্করম অবজ্ঞানং মহাত্মানং ঘোরে তমসি মজ্জতি। বিশ্বপর্বে ভাগবতে ভীষ্ম পর্বে মানে 66 66
অধ্যায়ে 1922 নম্বর শ্লোকে অখিল লোকে শ্রীকৃষ্ণই সকলের বন্দনীয়। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া দেবগণ পরম আনন্দ লাভ করিলেন। মহারাজ মহর্ষিগণ সকলে সমাবেত হইয়া সতত শ্রীকৃষ্ণের নাম গুণ কীর্তন করিয়া থাকেন। আমি তাহাদেরই প্রমুখাৎ শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির অপার মহিমা জ্ঞাত হইয়াছি। যমদগ্ন মার্কেন্ডেয় বাসুদেব এবং দেবশ্রী নারদ আমাকেও এই বেদগপ্প পরম তত্ত্ব উপদেশ দিয়াছেন। জগন্নাথ শ্রীকৃষ্ণের এইরূপ গুণগ্রাম অবগত হইয়া কে না তাহার আরাধনা করিবে? তিনি সকলের আরাধ্য, তদীয় জনেরা জগতে পূজ্য। তাই মহাত্মা মহর্ষিরা সকলেই তোমাকে শ্রীকৃষ্ণ শরণাগত জন সমূহের বিপক্ষতা চরণ করিতে বারংবার নিষেধ করিয়াছে। কিন্তু তুমি অজ্ঞান অন্ধকারে একান্ত আচ্ছন্ন হইয়া এই সকল সুহৃদ বাক্য অগ্রাহ্য করিয়া ক্রুদ্ধ রাক্ষসের মতো কৃষ্ণ কাঞ্চজনের প্রতিকূলে অস্ত্র ধারণ করিয়াছ। তুমি জানিয়াও জানিতেছ না। এই স্থানে শ্রীকৃষ্ণ, যে স্থানে শ্রীকৃষ্ণ সেই স্থানেই ধর্ম, আর যে স্থানে ধর্ম সেই স্থানে জয় নিশ্চিত। সর্বলোকের পিতামহ, পিতা, বন্ধু, গুরু গোবিন্দ যাহার প্রতি প্রসন্ন হন, তিনি অখিল লোকে অক্ষয় অধিপত্য লাভ করিতে পারেন। কৃষ্ণ শরণাগত জন সর্বত্রই মঙ্গল সুখ সৌভাগ্য করেন। কেশব স্বয়ং সুদর্শন ধারণ করিয়া শ্রীয় শরণাগত ভক্তগণকে সতত রক্ষা করেন। কৃষ্ণ কৃপা প্রাপ্ত জনেরা কখনো কোনো বিষয়ে মুগ্ধ হন না। হে দুর্যোধন, পাণ্ডবেরা কৃষ্ণ কৃপা বলেই অখিল লোকে অজেয় ও অবদ্ধ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের এই ভাগবত কথা শ্রবণ করালাম। ইউটিউবের ভক্তবৃন্দরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথা জয় মুদীরয়েৎ।